পরিবারে এমন একটা ব্যক্তি ঈশ্বর দাঁড় করায় যে ব্যক্তি একটু আত্মিক জিনিসটা বেশি বোঝে, যে ব্যক্তি প্রার্থনা জিনিসটা একটু বেশি বোঝে, যে ব্যক্তি ঈশ্বরের বিষয়টা বেশি বোঝে, এমন ব্যক্তিকে নিজের পরিবারের উপর বোঝ ওঠাতে হবে। যে চলো আচ্ছা আজকে আমার বাচ্চারা প্রার্থনা করেছে কিনা, তো আমার বাচ্চাকে ধাক্কা দিয়ে প্রার্থনা করাবো। আচ্ছা আমার স্বামী প্রার্থনা করেছে কিনা, আমার স্বামীকে ধাক্কা দিয়ে প্রার্থনা করাবো। আচ্ছা আমার ওয়াইফ প্রার্থনা করেছে কিনা, আমার ওয়াইফকে ধাক্কা দিয়ে প্রার্থনা করাবো। যে পরিবারে এমন গার্জেন যারা আত্মিক ভাবে গার্জেন আছে, তাদেরকে এরপর থেকে বহু বোঝ ওঠাতে হবে, একদম বহুত একদম। এবং পরিবারে এমন কোন ব্যক্তি, যদি ঈশ্বর আপনাকে আত্মাতে একটু ম্যাচিওর বানিয়েছে, আপনাকে এরপর ঢিলা ঢালা দেওয়া হবে না। কারণ আপনি ঢিলা দেবেন তো আপনার বাকি পরিবার পুরো ঢিলা হয়ে যাবে। হর দিন আপনাকে তাদের পেছনে লাগতে হবে, যতদিন না তারা ম্যাচিওর না হচ্ছে। একদম বাচ্চাদের পেছনে, হাজবেন্ডের পেছনে, ওয়াইফের পেছনে